নমস্কার, কথাকুঞ্জ থেকে বলছি। আপনারা দেখছেন আশি উত্তীর্ণ এক প্রবীণা, কিন্তু মনের দিক দিয়ে বিশেষভাবে সজীব, অসুস্থ কিন্তু মনের দিক দিয়ে বিশেষভাবে সজীব। তার প্রতিদিনের ভাবনা চিন্তায় নানা রকম কৃষিকর্ম, সূচিশিল্প, নানা ধরনের বইপত্র টেনে নিয়ে নিজের মতো করে পড়বার ইচ্ছে, গাছপালা, পাখি, ফুল, এদের সঙ্গলাভ, সব কিছু নিয়ে একটা জীবনের যে জয়গান, আজকে ৮০ উত্তীর্ণ বয়সে অসুস্থ শরীরে সেটি কিন্তু জাগরুক। আপনারা দেখছেন এখন গাছের পরিচর্যায় রত, ছাদে গাছ, টবের গাছ থেকে নিজের হাতে লাগানো গাছ, কিছু ফুল, দু চারটে সবজি, নিজের মতো করে কৃষিকাজ করছেন। তোমার এই গাছে কী কী গাছ আছে এখানে? আমার আমার লাল পনকা, সাদা পনকা, আলুর শাক, আলু গাছ, তারপরে কচু গাছ, কাঁটালুটো শাক, এইসব আছে। লঙ্কা গাছ। লঙ্কা ধরেছে? হ্যাঁ, এক গাছ ধরেছে, তুলেছি 4-5টা। আর এইখানে যে এই শাকটা, এটা এটা কি শাক? এটা লোটের শাক, লোটের শাকের গোঁড়া শাক। আর আলুর শাক, এই যে এটা হলো আলুর শাক। আচ্ছা আর এটা হলো লাল লোটে আর সাদা লোটে। আচ্ছা, আর একটা শাক আছে আমার ওইদিকে তুললি। বেশ, কই দেখি, চলো। এই যে কচু শাক আছে, তুলবো না এখন। কচু শাক গাছ, কচু গাছ এই যে হয়েছে। আর এইটা কাঁটা লোটে, কাঁটা লোটে, এটা এইটা কাঁটা আছে। দেখো হাতে কাটা পড়ে যায় না। এরকম করে তুলি, জায়গা নেই, কাঁটাই আনি নাই তো কিছু হাত তুলি। হাতে কাটা ফুটে যাবে। হাতে কাঁটা ফুটে যাবে, তুলতে পারবে না। ওই আনতে হবে, গাছটা নিয়ে তুলতে হবে। এইগুলা কচু শাক, কচু গাছ এখন হচ্ছে, কচু গাছ। হাতে কাটা ফুটে যাবে, ওগুলো করতে ওটা হবে না। তুলতে পারবো না। এই যে বেগুন হচ্ছে। এটা কি বেগুন? হ্যাঁ, এই বেগুন গাছ। সব নিজে হাতে লাগিয়েছো? বেগুন গাছ। তারপরে তো কুমড়ো গাছ। কুমড়ো গাছ হয়ে গেছিল, মরে গেছে, খেয়ে নিয়েছি। মরে গেছে? হ্যাঁ, কুমড়ো গাছে লোটের শাক, কাঁচা লোটে তুলবো না। ওইদিকে দেখি আর কি আছে। চলো। আপনারা দেখছেন যে আমরা আজকালকার ছেলেমেয়েরা অনেক অল্প বয়সেই তাদের এই যে করলা গাছ, এই পান গাছ। পান গাছ লাগিয়েছো? পান হয়েছে, পান ছোট ছোট এখন হয়েছে। করলা। আর করলার ফুল ফুটছে, এই যে করলা বাহ, শাক, করলা গাছ খুব সুন্দর। আর ওইদিকে কি লঙ্কা গাছ লাগিয়েছো না? লঙ্কা গাছ লাগিয়েছি। এখানে কচু আছে, কচু গাছ আছে। কচু গাছ আছে, বেশ, দেখি ওইদিকে লঙ্কা গাছটা। আপনারা দেখছেন যে আমরা অল্প বয়সের ছেলেমেয়েরা এত উৎসাহ তাদের মধ্যে থাকে না। কি সুন্দর, বাহ, খুব সুন্দর লঙ্কা ধরেছে। এই যে আবার একটা ছোট গাছেও ধরছে, ফুল ফুটেছে। আর
আজকে তুলেছি 3টে লঙ্কা, তোমাকে দিলাম। বাহ, সুন্দর। ঠিক আছে, তুমি এইভাবে চমৎকার কিছু করতে পারছি না, কৃষিকর্ম, অসুস্থতার মধ্যেও সকালবেলায় সেলাই করো টুকটাক। হ্যাঁ, তা করি। এই অসুস্থ অবস্থা। আর এইটা তোমার তুলসী মঞ্চ, এটা আমার তুলসী মন্দির। আমার গোপাল, মানে গোপাল, ওদিকে কৃষ্ণ। কৃষ্ণ, এদিকে রাধা কৃষ্ণ। বাহ, চমৎকার। বেশ, তুমি এভাবে। এগুলো ফুল গাছ, বেলি গাছ, শিউলি ফুলের গাছ, আচ্ছা, নয়নতারা, এই নীলকণ্ঠ, জবা গাছগুলো এখন শীত তো ভালো করে ফুল ফুটছে না। এইদিকে এসো দেখি প্রচুর ফুল তোমাকে, এই একটু ছায়াতে এসো। প্রচুর ফুল ফুটেছে এখন, শীতে। শীতের জন্য এই দেখো এই ফুল। কই দেখি এখানে, এখানে এই দেখি দেখো তোমাকে। নীল ফুল। এই দেখো শাক। আরো সরে দাঁড়াও, এখানে এখানে এসো, এখানে সরে এসো দেখি। হ্যাঁ, কই গাছ কি ধরে আছো হাতে? এই যে গাছ ধরে আছে, যে আলু শাক, আলু শাক। আলু গাছ লাগিয়েছি, আলু আর লুটের শাক, আর লাল লুটে আর সাদা লুটে। আর কাঁটা গাছটা তুলতে পারলাম না, যন্ত্রণানি নেই তো হাতে। এর মধ্যে যে 80 বছর বয়সে, 80 উত্তীর্ণ বয়সে এখনো তুমি এই সমস্ত ছোট ছোট কৃষিকর্ম, সেলাই, বই পড়া, হ্যাঁ, নানা রকমের গাছপালা, পাখি, ফুল, পাখিদের জন্য খাবার দেওয়া, ওইসব নিয়ে থাকি এইসব আমি। নিয়ে তুমি থাকো। এরকম করে তুমি ভালো থাকো, আর অনেক বছর থাকো আমাদের কথাকুঞ্জেও এইভাবে তোমার ছায়াতে, তোমার আশীর্বাদে একদিন ঠিক জয় হবে, জয়ী হবে, এই আশীর্বাদ করো তুমি। হ্যাঁ, ভালো করছি। থাকো, এই আশীর্বাদ তো ভগবানের করছি কাছে বাবা, প্রার্থনা আশীর্বাদ করি। হোক তোমার ভালো, ঠিক কাজটা আছে। সার্থক হোক। নমস্কার। আপনারা দেখলেন এতক্ষণ কথাকুঞ্জে, মানে আমার মা এই বয়সে আজকে পৌঁছে গেছেন, কিন্তু ওই যে আমরা গান শুনেছিলাম না হেমন্ত মুখোপাধ্যায়ের, মনের বয়স বাড়তে দিও না। তো মাকে দেখে সত্যিই খুব উৎসাহিত হই যে মনের বয়স কিভাবে বাড়তে না দেওয়া যায়, কিভাবে জীবনের অন্যান্য নানা উপাদান রয়েছে। বিনয় মজুমদারের কবিতা মনে পড়ছে যে পৃথিবীতে বেঁচে থাকতে লোভ হয়, কেননা নানাবিধ আনন্দ রয়েছে। তো বেঁচে থাকবার, নানান সমস্যার মধ্যেও বেঁচে থাকবার যে আনন্দ, সেটা সব মায়েদের মধ্যে সন্তানেরা পান। তো ঠিক আছে, আজকের কথাকুঞ্জ এখানে শেষ করব। মায়ের সঙ্গে একটু ছাদে এসেছিলাম, মা একটু ছোট্টখাট্ট কৃষিকর্ম করছিল, আপনাদের দেখালাম। আপনাদের কেমন লাগলো নিশ্চিত করে জানাবেন। আপনারা নিয়মিত কথাকুঞ্জ দেখছেন, মূল্যবান মতামত দিচ্ছেন, আমরা নিশ্চিত করে প্রাণিত হচ্ছি, সমৃদ্ধ হচ্ছি। অন্যান্য পর্বগুলির মতো এই পর্বটিও আপনাদের কেমন লাগলো নিশ্চিত করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনারা তো জানেন সাবস্ক্রাইব করতে কোনো পয়সা কড়ি লাগে না, একটু ভালোবাসার স্পর্শ লাগে। আজকে একটু একেবারেই অন্য রকমের, খুবই ঘরোয়া, আমি তো বারবার বলি প্রস্তুতিবিহীন কথাকুঞ্জ, একটু অন্য ধরনের, অন্য স্বাদের। আপনারা নিশ্চিত করে জানাবেন। সকলে ভালো থাকতে চেষ্টা করবেন। অনেক ধন্যবাদ। নমস্কার।